ওয়েলকাম ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। রাত পোহালেই বাংলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো বাংলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা কতগুলি এমসিকিউ এবং এসএকিউ বাংলার জন্য গল্প থেকে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবে। এই ভিডিওতে যতগুলি প্রশ্ন বলা হবে সেগুলোই পড়বে পরীক্ষাতে, ঠিক আছে? এটা আমাদের দাবি বলতে পারো বা আমাদের কথা দেওয়া বলতে পারো। আমরা কথা দিলাম, কিন্তু একটা বলে দিই যে যতগুলো প্রশ্ন বলবো সেগুলি পড়বে, এটা তো বলে দিলাম, কিন্তু তোমরা বইটিও খুব ভালোভাবে পড়বে। কারণ সব প্রশ্ন যদি করতে চাও তার জন্য একটাই ব্রহ্মাস্ত্র, সেটা হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুকটাকে ভালো করে পড়ে যাবে, অবশ্যই সব প্রশ্নের উত্তর পারবে। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথমে কি দেখলো? অনাহারে মৃত্যু। দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুঞ্জয় অফিস যায় ট্রামে চেপে। তৃতীয় প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে চাকর ও ছোট ভাই। চতুর্থ প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। পঞ্চম প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। মনে যদি মৃত্যুঞ্জয় আঘাত পায় তাহলে তার শরীরে প্রতিক্রিয়া হয়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু একটা আছে লাইন আছে, সেটা ডট ডট করে দেওয়া হয়েছে। এটা ওই লাইনটা বলতে হবে কি লাইন? উত্তরটা হবে আলসে প্রকৃতির লোক। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। নাম্বার 7, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তোলে। নাম্বার 8, চেয়ে ছোঁয়া চেয়ে কিছুই নেই এই জগতে। কিসের চেয়ে? ড্যাশ চেয়ে, এখানে ড্যাশ হবে, এটা ড্যাশ চেয়ে ছোঁয়া চেয়ে কিছুই নেই এই জগতে। সঠিক উত্তর হবে দরদের চেয়ে ছোঁয়া চেয়ে কিছুই নেই এই জগতে। নাম্বার 9, বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। তারপর লাইনটা কি হবে? এর লাইনটা এটা হবে যে নিখিল সংবাদপত্রটি তুলে নিল। নাম্বার 10, নিখিল ভেবেছিল 3টে সাহায্য কমিয়ে দেবে 5 টাকা করে। ঠিক আছে, প্রশ্নগুলি পুরোটা দেখে যাও, ভালো করে প্র্যাকটিস করো। রাত পোহালে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা, তোমরাই লাভবান হবে যদি ভিডিওটি ভালো করে দেখো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যে তারাও লাভবান হয়। ভিডিওটি ভালো করে লাইক করো এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। চলো, 11 বলেছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9জন লোক। কতজন? 9জন। নিখিলের সমপদস্থ, নাম্বার 12, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? 50 টাকা মাইনে বেশি পায়, কারণ একটা বাড়িতে দায়িত্ব সামলানোর জন্য নিখিলের যে সমপদস্থ, তার সাথে যে কাজ করে মৃত্যুঞ্জয়, সে নিখিলের তুলনায় 50 টাকা বেশি পায়, কারণ হচ্ছে একটি বাড়তি দায়িত্ব সে সামলায়, তার জন্য। নাম্বার 13, মৃত্যুঞ্জয় বাড়ি থেকে কি খেয়ে অফিসে এসেছিল? ভাজা, ডাল, তরকারি, দই আর মাছ, এগুলো। নাম্বার 14, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে নিখিল খুব পছন্দ করত, কেন? কারণ মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, কারণ মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। রাইট। নাম্বার 15, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? বাসিনী। নাম্বার 16, বাদা থেকে চাল আসছে। বাদা শব্দের অর্থ হলো নিম্নভূমি। বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল 82 বছর। ভাত গল্পে বুড়ো কর্তার যার রোগ হয়েছিল সেটা হচ্ছে লিভারে ক্যান্সার, ভালো করে মনে রাখবে। 18, এ বাড়ি ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, ভাত থেকে পড়েছে এটা। বড় বউ ভাবতে চেষ্টা তারপরে ড্যাশ আছে বা কিছু লাইন আছে একটা, বড় বউ ভাবতে চেষ্টা করিল। কি ভাবতে চেষ্টা করে? তখনও চাঁদ সূর্য উঠবে কিনা, যে তাদের যে বুড়ো কথা মারা গেল, চাঁদ সূর্য উঠবে কিনা। হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন কে? ছোট বউয়ের বাবা। এই প্রশ্নগুলি ভালো করে রেডি করে যাবে তোমরা। হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন ছোট বউয়ের বাবা। কনক পানি চারের ভাত খান বড় বাবু। এই গল্প গ্রামের সবাই শুনেছে, যে বাঁশিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। ইম্পর্টেন্ট, বাঁশিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত, এই গল্প গ্রামের সবাই শুনেছে। বাঁশিনীর লোকে উৎসবকে কি খেতে দিয়েছিল? সঠিক উত্তরে যাবে ছাতু। বাঁশিনী উৎসবকে ছাতু খেতে দিয়েছিল। নাম্বার 24, বুড়ো কর্তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল রাত 1টার পর। যজ্ঞের জন্য কি কি গাছের কাঠ আনা হয়? মনে রাখবে, বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল। 26, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে এমন হতো? উৎসবের স্ত্রী সন্তান যদি বেঁচে থাকতো আজকে, তাহলে তার বুকে শত হাতির বল থাকতো। সে স্বর্গ সুখ পায়।
কে কীভাবে স্বর্গসুখ পায়? উৎসব বা উৎসব নাইয়া ভাতের স্পর্শে স্বর্গসুখ পেয়েছিল। তোমরা উত্তরগুলো ভালো করে লেখার চেষ্টা করবে। তোমাদের যেহেতু একটা লিমিটেড বক্স থাকে, বক্সের মধ্যে উত্তর লিখতে হয়, তাহলে কবির নাম টাম দিয়ে লেখার চেষ্টা করতে পারো, বা যাদের মনে হয় দরকার নেই তারা নাও করতে পারো। ঝিঙে চাল, এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে, তাহলে ভালো করে তোমাদের জন্য লাল কালারে করা হয়েছে, মনে রাখবে। ঝিঙে চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে। ঝিঙে চালের ভাত কিসের সঙ্গে খাওয়া হতো? নিরামিষ ডাল তরকারির সঙ্গে। রামসাল চালের ভাত খাওয়া হতো মাছের সঙ্গে। বড়োবাবু কী খেতেন? ওই বাড়ির বড়োবাবু কড়ক পানির চাল ছাড়া কিছু খান না। মেজো আর ছোটো ছেলের জন্য কী রাখা হতো? মানে মেজো আর ছোটো ছেলে কী খেত? মেজো আর ছোটো ছেলের জন্য 12 মাস পদ্মজালি চাল। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। এই 5 রকম চালের রান্না হয়। এই 5 রকম চালের রান্না হয়। প্রশ্ন পড়তে পারে 5 রকম চালের রান্না হয়, 5 রকম চালের নাম বলো, কারা কী খেত, এরকম প্রশ্ন পড়তে পারে। তাই এই জায়গাটি ভালো করে মুখস্থ রাখবে। নাম্বার 28, রাঢ় বাংলার শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা। ডাওর কথাটি বলে ছোট লোকেরা, যারা ছোট লোক তারা ডাওর কথাটি বলে। বৃষ্টির সঙ্গে বাতাস জোরার হলে তাকে বলা হয় ফাঁপি, তাকে বলা হয় ফাঁপি। 31 কি বলেছে? চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করেছিল রোদ ঝলমলে একটা দিনের, রোদ ঝলমলে একটা আবহাওয়ার। থুতথুড়ে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো ছিল তেল চিটচিটে কম্বল। সবাই আবিষ্কার করলো বটতলার বুড়ির আষাঢ় দেহ। নির্ঘাত মরে গেছে বুড়িটা, এ কথা বলেছিল চাওয়ালা জোগা। এই উক্তিগুলো ভালো করে মনে রাখবে, কে কোনটি বলেছিল। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়ির মৃতদেহ নদীতে ফেলে দিয়ে আসার পর পরামর্শ তিনি দিয়েছিলেন। চৌকিদার দিয়েছিল বুড়ির মৃতদেহটিকে নদীতে ফেলে দিয়ে আসার জন্য। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি? ইম্পর্টেন্ট। মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে, এটা হচ্ছে দৃশ্যটি। ফজরের নামাজ বলতে কি বোঝো? ভোরের নামাজ। 38, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসায় শহরে গিয়েছিলুম। কে শহরে গিয়েছিল? ভরছাছমশাই। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত। এই জায়গাগুলো মন দিয়ে মনে রাখবে, এই জায়গাগুলো অনেকে গুলিয়ে যাও, কনফিউজ হয়ে যাও, কিন্তু মনে রাখবে এগুলো। একসময় দাগি ডাকাত ছিল কে? নিবারণ বাগদি। করিম ফরাজি একদা ছিল পেশাদার লাঠিয়াল। ভারতবর্ষের গল্পে জেহাদ ঘোষণা করেছিলেন মোল্লা সাহেব। এখন খুব নামাজ পড়ে বান্দা মানুষকে এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষকে এখন খুব নামাজ কে পড়ে এবং বান্দা মানুষটাকে? করিম ফরাজি। ডাকপুরুষের পুরনো বচনটি কি? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। মানে বাদলার কথা বলা হয়েছে, ডাকপুরুষের পুরনো বচন ছিল, ফোনার বচন ছিল একটা, কি সেটা? শনিতে 7 দিন, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, বাকি সব দিন দিন। তাহলে মনে রাখতে হবে কোন দিন কোনটি। শনিতে 7 দিন মনে রাখতে হবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন। এই জায়গাগুলো খুব ভালো করে মনে রাখবে তোমরা প্রত্যেকে। জবন নিধনে অবতীর্ণ হওয়া, বক্তাকে ভট্টাচার্যমশাই। এই যে 45টি প্রশ্ন বলে এলাম গল্প থেকে, এমসিকিউ, সেগুলো ভালো করে মনে রাখবে এবং ভালো করে পড়ে যাবে। তোমরা অবশ্যই সাফল্য পাবে, লাভবান হবে। দেখা হচ্ছে পরবর্তীতে। আশা করি প্রত্যেকের পরীক্ষা তোমরা ভালো করে দেবে, প্রত্যেক পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।